সময়টা 12 এপ্রিল 2025। এই দিনে বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিন ইস্যু নিয়ে হয়েছিল সবচেয়ে বড় আন্দোলন। যে আন্দোলন পুরো বিশ্বের নিউজ চ্যানেলগুলোর প্রধান হেডলাইন হয়ে যায়। আর এই আন্দোলনটির নাম হচ্ছে মার্চ ফর গাজা। এই আন্দোলনে অংশ নিয়েছিল প্রায় 1 লক্ষেরও অধিক মানুষ। এই আন্দোলনটি বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা অন্যতম কারণ হচ্ছে সব ধরনের রাজনৈতিক দল একত্রিত হয়েছিল সব রকম মতভেদ ভুলে। এই আন্দোলনটি শুধু বাংলাদেশের জন্য একটি ইতিহাস এমনটি নয়, আন্তর্জাতিক মহলে পড়েছে এর ভয়াবহ প্রভাব, যেটা কিনা পুরো বিশ্বকে টনকনাড়ি দিয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো মার্চ ফর গাজা এই আন্দোলনের ফলে ইসরায়েলের উপর কি কি প্রভাব সৃষ্টি করেছে এবং ফিলিস্তিনের জন্য কতটুকু হেল্প করেছে এবং পুরো বিশ্বে এই আন্দোলনের ফলে কি কি প্রভাব পড়েছে তা জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি বারবার স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি কথা, আপনি আমার অন্যান্য ভিডিও দেখেন বা নাই দেখেন, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করে দিবেন, কারণ একটি লাইক আমাকে আরো উৎসাহ প্রদান করে, কারণ এই ভিডিওটি আমার অনেক রিচার্জ করে তৈরি করা। তাহলে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনবাসী বর্বর ইসরায়েল কর্তৃক বিভিন্নভাবে নির্যাতনের শিকার। লাস্ট 2 বছর ধরে এই ভয়ানক হায়নারা মানবাধিকার লঙ্ঘনের পরিধি এত পরিমাণ বৃদ্ধি করেছে যে বাদ যায়নি শিশুরাও। যেখানে বিশ্বের প্রতিটা দেশের মানবাধিকার রক্ষা করার জন্য রয়েছে বিভিন্ন রকমের আন্তর্জাতিক সংস্থা লাইক জাতিসংঘ, ইউনিসেফ, বাট তারাও সেখানে ফেইলর। শুধু তাই নয়, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো তথা আরাবিয়ানরাও চোখে কাঠের চশমা লাগিয়ে তারা বসে আছে। আর তাদের এই ঘুম ভাঙানোর জন্যই মার্চ ফর গাজা। মূলত গাজায় দীর্ঘদিন ধরে একটি ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত গাজার জনগণের পাশে দাঁড়াতে এই আন্দোলনের সূচনা। মার্চ ফর গাজা আন্দোলন আন্তর্জাতিক মহলে ব্যাপক সচেতনতা তৈরি করেছে। শুধু সচেতনতাই নয়, টনকনাড়ি দিয়েছে বিশ্ববাসীর, যার ফলে বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোতে ঘন ঘন বিক্ষোভ হচ্ছে। এমনকি পাকিস্তান, ইরান, তুরস্ক আরো অন্যান্য কান্ট্রিতে অনেক গণ বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে যে সকল মিডিয়াগুলো গাজার সংকট নিয়ে রিপোর্ট করতে দ্বিধাবোধ করত, তারাও এখন বাধ্য হচ্ছে রিপোর্ট করতে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি নতুনভাবে আলোচিত হয়েছে। আর এই আন্দোলনগুলোর অন্যতম বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাগুলো গাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে বাধ্য হয়েছে। অবশ্য এইসব লোক দেখানো অনেক দেশে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হলেও টনক নড়ছে না আরব নেতাদের। এমনকি বাংলাদেশও ফাস্টফুড নিষেধাজ্ঞা জারি করেছে। মার্চ ফর গাজা আন্দোলনের মাধ্যমে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছিল, যার ফলে বিভিন্ন নতুন এনজিও, বিভিন্ন রকম সংস্থা গাজায় ত্রাণ সামগ্রী পাঠানোর নতুন করে উদ্যোগ নিয়েছে। এমনকি সাধারণ মানুষও অনলাইনে অর্থ সংগ্রহ থেকে শুরু করে অর্থ পাঠানোর জন্য পরিচালনায় অংশগ্রহণ করেছে। এমনকি বেড়েছে বয়কটের পরিমাণ। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সুফল, কারণ আন্দোলন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করে তেমন কোনো সুফল পাওয়া না গেলেও আপনার একটা বয়কট ভয়াবহ প্রভাব ফেলবে ইসরায়েলে। এমনকি মার্চ ফর গাজা আন্দোলনটি ইসরায়েল পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে মার্চ ফর গাজা নিয়ে একটি প্রতিবেদন করা হয়, যেখানে বলা হয়েছে এই আন্দোলনে 1 লক্ষেরও অধিক মানুষ অংশগ্রহণ করে এবং নেতানিয়াহুকে জুতা দিয়ে ব্যঙ্গ করার কথাও উল্লেখ করা হয়। এমনকি ফিলিস্তিনবাসীর কাছেও পৌঁছে গিয়েছে বাংলাদেশের এই ভালোবাসার কথা। তবে সাধারণ জনগণের এই সকল আন্দোলন করে এবং নিষেধাজ্ঞা জারি করে মূলত রাজনৈতিকভাবে একটি আন্তর্জাতিক চাপ তৈরি করা হয়, যা কিছুটা হলো ইফেক্টিভ। মার্চ ফর গাজা আন্দোলন দেখিয়ে দিয়েছে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা কতটা শক্তিশালী হতে পারে। একবার কল্পনা করুন, যদি ইসরায়েলের বর্ডারের কাছে বাংলাদেশ হতো তাহলে আজ ইসরায়েলের কি অবস্থা হতো। এমনকি পৃথিবী হতে ইসরায়েল শব্দটি হয়তো মুছে ফেলতো বাঙালিরাই। আর এই বাংলাদেশের এই ঐক্যবদ্ধতা, ফিলিস্তিনের প্রতি এই ভালোবাসা, তা অন্যান্য দেশের চেয়ে 1000 গুণ বেশি। আর এটি ফিলিস্তিনবাসীরা খুব ভালোভাবেই জানে। তবে এই আন্তর্জাতিক প্রেশার থাকা সত্ত্বেও গাজার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। তাই এই আন্দোলন আর শক্তিশালী করতে বিশ্বজাতিকে সবাই একত্রিত হতে হবে। এটি কেবল একটি অঞ্চলের সংকট নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সবাই লড়াই। আমরা সবাই মিলে যদি একটি পরিবর্তনের সূচনা করতে পারি তবে গাজার মানুষের জন্য একটি নতুন ভোর আসবে। আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করে মানুষের জন্য আওয়াজ তুলি তবে এটি হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমাদের পদক্ষেপ হতে পারে তাদের আশার আলো। তাই আপনারাও এই পরিবর্তনের অংশ হন। মনে রাখবেন, প্রতিটি কণ্ঠস্বরই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি ন্যায়সঙ্গত বিশ্ব। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতবাদ জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই। সো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।